আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংলাপ করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে অংশ নেন বিরোধী দলের প্রতিনিধি সহ শিক্ষা খাতের অংশীজনরা। আলোচকরা বলেন, দেশে বৈষম্য দূর করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে অর্থায়নের পরিষ্কার ধারণা দরকার। নতুন একটা শুরু হচ্ছে, সেটা হলো যে প্রাথমিক শিক্ষার যে বড় প্রোগ্রামটা পিইডিপি বলি আমরা, এটা পঞ্চমবারের মতো হচ্ছে ক্লাসের প্রোগ্রাম নতুন করে আসে। বহুপাক্ষিক আলোচনার ভিতর দিয়ে শিক্ষার পক্ষে একটা জাতীয় ঐক্যমত্য রাখতে আমরা চাই। এইখানে আরেকটু ক্লিয়ার হওয়া উচিত ছিল যে আমরা কিন্তু শ্রেণীকক্ষ ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু রাখতে চাই। এখন তো অর্থ আছে মানেই আপনি ঈশ্বর। সেই অর্থের সোর্স যদি ইয়াবা ব্যবসাও হয়, সেই অর্থের সোর্স যদি গার্মেন্টের ঝুট ব্যবসা হয়, কিচ্ছু যায় আসে না। এই যে আপওয়ার্ড মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি, এইটা এখন কিন্তু স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশে। বিগত এই কয়েক বছরে আমরা এটা দেখছি। বাজেটে শিক্ষা খাতে অন্তত 3% বিনিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান বিরোধী দলের প্রতিনিধি। তিনি বলেন, দলীয় বিবেচনায় নিয়োগ বন্ধ করতে হবে। বর্তমান সরকারে যারা আছেন তারা যদি এই 5 বছরের প্রক্রিয়ায় 5টা বাজেটের একটা ধাপ নির্ধারণ করেন, সেই ধাপটা আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ হবে এবং সেই জায়গাটা আমাদের নিতে হবে। দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ নাকচ করে দেন শিক্ষা প্রতিমন্ত্রী। জানান, বৈষম্য দূর করতে ইবতেদায়ী এবং কওমি মাদ্রাসাকে প্রাইমারি বোর্ডের আওতায় আনার কাজ চলছে। তো তাদের সবাইকে আমরা দাওয়াত জানানো শুরু করেছি। জিও এনজিও কোলাবোরেশন থাকবে এই নতুন কারিকুলাম তৈরিতে। সো এই জায়গাগুলোতে আমরা কাজ করছি, এটা আপনাদের জন্য জানিয়ে গেলাম। সরকারের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা প্রচেষ্টা আছে যেন পলিটিসাইজেশন না হয়। বাকি যেটা আছে চলমান, সেগুলো সব নিরসন করতে বা পরিষ্কার করতে নিশ্চয়ই সময় লাগবে। সেই সময়টা আমি আশা করি আপনার সরকারকে দেবেন। অনুষ্ঠানে সরকারের নীতি বাস্তবায়নের ধারাবাহিকতা ও স্থায়ী শিক্ষা কমিশন গঠনের উপরও জোর দেন আলোচকরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সিটিজেন্স প্ল্যাটফর্ম।